আসন্ন পরীক্ষাগুলোকে মাথায় রেখে তোমাদের জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ারের একটা ফাইল অলরেডি দিয়ে দিয়েছি। তো ক্লাসেস করাচ্ছি আমি, সেগুলো যারা পিডিএফ সংগ্রহ করবে কীভাবে করবে সমস্তটাই আমি তোমাদেরকে ক্লাসের মাধ্যমে বলে দেব। তো আগে কিন্তু তোমাদের 110টা প্রশ্ন আলোচনা করা হয়ে গিয়েছে। টোটাল মোটামুটি ধরো তোমাদেরকে 7000 জিকে করলেই তোমাদের কমন পড়বে। এই যে এই পিডিএফটার মধ্যে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে। পিডিএফটার মধ্যে কী কী পরীক্ষা কভার করা রয়েছে দেখো, ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপিএসসি রয়েছে, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এগুলোর যে পরীক্ষার প্রশ্নগুলো সেগুলো কিন্তু কভার করা হয়েছে। তো তোমরা যারা যারা এখন অবধি পিডিএফটা সংগ্রহ করনি অবশ্যই সংগ্রহ করে নাও। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। চলো আজকের যেখান থেকে প্রশ্নগুলো শুরু হবে, আজকে কিন্তু 111 থেকে প্রশ্ন আলোচনা করব। তো চলো আজকের প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখো, সংবিধান সংশোধনী অনুযায়ী বা সংবিধান সংশোধন অনুযায়ী ন্যূনতম যে বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে, মানে কমানো হয়েছে, সেটা কততম অ্যামেন্ডমেন্ট বা সংশোধনীতে সেটা হয়ে যাবে 61, মানে 61তম। ঠিক আছে, 61তম অ্যামেন্ডমেন্টে কিন্তু আমাদের এই ভোটাধিকারের যে বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ভারতবর্ষে পঞ্চায়েত ব্যবস্থা যে কমিটির প্রস্তাব অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছিল সেটি হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি রিপোর্ট, আর সালটা হচ্ছে 1957। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এসএসসির জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। মানে সামনে তোমাদের সিজিএল রয়েছে, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু আমি সিজিএল, সিএইচএসএল এগুলোর কোশ্চেনও কিন্তু বাংলা ভার্সানে আমি করে দিয়েছি। ঠিক আছে, অবশ্যই তোমরা ক্লাসগুলো ফলো করো, এবং যারা পিডিএফ সংগ্রহ করতে চাইছো পরীক্ষার আগে ঠিকঠাক করে পড়ার জন্য তারা কিন্তু পিডিএফ সংগ্রহ করতে পারো। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, চাঁদে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহ, উত্তর হয়ে যাবে স্পুটনিক 1। স্পুটনিক 1 হচ্ছে প্রথম উপগ্রহ যেটা কিনা চাঁদে পাঠানো হয়েছিল। নেক্সট কি আছে দেখো, বাংলার দুঃখ নামে পরিচিত কোন নদী, উত্তর হয়ে যাবে দামোদর। এটা হচ্ছে একটা নদ। ঠিক আছে, দামোদর নদ হচ্ছে বাংলার দুঃখ নামে পরিচিত। পরের প্রশ্ন কি আছে দেখো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, তারপরে হচ্ছে গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেছিল বোধগয়াতে। বোধগয়াতে হচ্ছে প্রথম তিনি সিদ্ধি লাভ করেছিল। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ভারতবর্ষের মহাকাশ গবেষণার জনক বলা হয় হচ্ছে বিক্রম সারাভাইকে। তারপরের প্রশ্ন কি আছে দেখো, এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয় মহিলা, মানে মহিলাদের মধ্যে কে স্বর্ণপদক পেয়েছিলেন, উত্তর হয়ে যাবে কমলজিৎ সান্ধু। তারপরের প্রশ্ন কি আছে দেখো, কোনারক টেম্পল কোন রাজার সময় তৈরি হয়েছিল, প্রথম নরসিংহদেব। পরের প্রশ্ন কি আছে, 2014 সালের নির্বাচনের পর 16তম নির্বাচনের যে লোকসভা গঠিত হয়েছিল। ঠিক আছে, এটা পরীক্ষায় আসা প্রশ্ন, তাই এটা তখনকার দিনে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এটা এখন অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও রেখেছি যাতে তোমরা বুঝতে পারো যে লোকসভা কবে গঠিত হয়েছিল, এই টাইপের প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, মৃণালিনী সারাভাই তিনি কোন শিল্পের সাথে যুক্ত, তিনি কিন্তু একজন নৃত্যশিল্পী। ঠিক আছে, অর্থাৎ তিনি নৃত্যের সাথে যুক্ত। পরের প্রশ্ন কি আছে দেখো, ভারতবর্ষের যে রাজ্য অন্যান্য রাজ্যগুলির সঙ্গে সবথেকে বেশি সীমানায় যুক্ত রয়েছে, উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হচ্ছে ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে সবথেকে বেশি সীমানায় যুক্ত। পরের প্রশ্ন কি আছে দেখো, ব্রিটিশদের দেওয়া যে উপাধি গান্ধীজি ত্যাগ করেছিল তা হচ্ছে কাইজার ই হিন্দ। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, যে মন্দির পুরোটাই গ্রানাইট দিয়ে তৈরি সেই মন্দিরটা হচ্ছে বৃহদেশ্বর মন্দির। সীমান্ত গান্ধী কাকে বলা হয়, তিনি হচ্ছেন খান আব্দুল গফর খান। ঠিক আছে, তো এই প্রশ্নটা কিন্তু পিএসসিতে আসা প্রশ্ন। ঠিক আছে, তোমরা প্রিভিয়াস ইয়ার পিএসসি ঘাটলে তোমরা পেয়ে যাবে এই প্রশ্নটা। পরের প্রশ্নটা কি আছে দেখো, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী স্থানান্তরিত করেছিল কোথায়, দৌলতাবাদে। পরের প্রশ্ন কি আছে দেখো, রানী লক্ষ্মীবাই মারা গিয়েছিল কোথায়, গোয়ালিয়রে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ভারতীয় সেনাবাহিনীর সর্ব অধিনায়ক হলেন ভারতবর্ষের রাষ্ট্রপতি। তারপরের প্রশ্ন কি আছে দেখো, ভারতবর্ষের যে রাজ্যে সর্বাধিক বনভূমি অবস্থিত, যে রাজ্যে সব থেকে বনভূমি বেশি পাওয়া যায়, এটাও তোমরা এইভাবে মনে রাখতে পারো, এটা হচ্ছে এমপি, মানে হচ্ছে মধ্যপ্রদেশ। মাদুরাই কোন নদীর তীরে অবস্থিত, ভাইগাই। তোমাদের কিন্তু স্ট্যাটিক জিকের তরফ থেকে, মানে স্ট্যাটিক জিকের মধ্যে কিন্তু এটা থাকে কোন নদীর তীরে কোন শহর অবস্থিত, তো সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা এসেছিল।
পরের প্রশ্ন কি আছে দেখো, স্ট্রেট ড্রাইভ কার লেখা? উত্তর হয়ে যাবে সুনীল গাভাস্কার, তিনি কিন্তু একজন ক্রিকেটার ছিলেন। তো শুষ্ক বরফ কি? শুষ্ক বরফ হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দান কে করেছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল হয়ে যাবে উত্তর। সর্দার বল্লভভাই প্যাটেল হচ্ছে এই বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দান করেছিলেন। তারপরে কি আছে দেখো, মক্কা কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে সৌদি আরবে। সোনা দ্রবীভূত হয় কোথায়? অ্যাকোয়ারিজিয়াতে। বিরজু মহারাজ কিসের সাথে যুক্ত? তিনি কিন্তু নাচের সাথে যুক্ত। আর এখানে হচ্ছে কোন নাচ স্পেসিফিক্যালি যদি বলতে হয় সেটা হচ্ছে কত্থক। ঠিক আছে, এটা হচ্ছে SSC-তে আসা প্রশ্ন। নেক্সট 137 নম্বর প্রশ্নে চলে যাব। কি আছে দেখো, দাঁতের এনামেল কিসের দ্বারা প্রস্তুত হয়? সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট দ্বারা প্রস্তুত হয়। তারপর হচ্ছে ব্রিক্সের অপর নাম কি? হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। তারপরে প্রশ্ন কি আছে দেখো, সতীশ ধাওয়ান যে গবেষণা কেন্দ্র সেটা কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে। তারপর যে গগন গরং এবং অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত? এটা হয়ে যাবে শুটিং, তিনি কিন্তু শুটিংয়ের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, সাধারণ লবণের সংকেত হচ্ছে NaCl। তারপরে প্রশ্ন কি আছে দেখো, কলকাতায় প্রথম পাটকল কোথায় হয়েছিল? রিষড়াতে। তারপরে কি প্রশ্ন দেখো আছে, সূর্যের আলো কয়টি রং নিয়ে গঠিত? 7টি। এটা হচ্ছে যে বেনিয়াসহ কলা যে বলে সেটা। তো তোমরা যারা যারা জানো বেনিয়াসহ কলার ফুল ফর্মটা সেটা তোমরা জানাও, ইংলিশে বলা হয় ভিজিওর। ঠিক আছে, তো তোমরা কমেন্ট সেকশনে জানাও যে কটা রং ওখানটাতে বলা হয়েছে। নেক্সট কি আছে দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, এটা সবাই জানো, এটা উত্তর হয়ে যাবে সান্দাকফু। সবাই এখানে কিন্তু ট্রেক করতে যায়, তাই তো। নেক্সট প্রশ্ন কি হচ্ছে, সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে দার্জিলিং। আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক, এটাও কিন্তু দার্জিলিংয়েই অবস্থিত। বক্সা ন্যাশনাল পার্ক, এটা কিন্তু প্রশ্ন আসে, ন্যাশনাল পার্ক তোমাদের কিন্তু আসে প্রশ্ন যে কোন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, তো সেই জন্য কিন্তু তোমাদের এই টপিকটা বাদ দিলে চলবে না। তো এটার উত্তর হয়ে যাবে বক্সা ন্যাশনাল পার্ক হয়ে যাবে আলিপুরদুয়ারে। গরুমারা অবস্থিত হচ্ছে জলপাইগুড়িতে। সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? 24 পরগনাতে, দক্ষিণ 24 পরগনাতে। ঠিক আছে, জলদাপাড়া যে জাতীয় উদ্যান সেটা কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে আলিপুরদুয়ার। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, হ্যালিডে দ্বীপ যে বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনাতে। আরও একটি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে দার্জিলিংয়ে এবং 24 পরগনাতেও রয়েছে হচ্ছে লথিয়ান দ্বীপ অভয়ারণ্য। আর জোড়াবকরি স্যালামেন্ডার অভয়ারণ্য, এটা কিন্তু দার্জিলিংয়ে অবস্থিত। ঠিক আছে, তোমরা যেগুলো জানো না অবশ্যই নোট করতে পারো। যারা PDF সংগ্রহ করবে তাদেরকে বলে রাখি, তারা এই যে স্ক্রিনে দেওয়া নম্বরটি আছে, এই স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারো। তোমাদেরকে একটা স্মল অ্যামাউন্টের পারিশ্রমিক নিয়ে তোমাদের কিন্তু PDFটা প্রোভাইড করা হবে, যেটা কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা টাকা দিয়ে কিনবে, একটু ভালো জিনিসই তোমরা কেনো, তোমরা কম পয়সায় কিনে তোমরা ঠকবে না, এটা আমাদের মানে আমার তরফ থেকে তোমাদের একটা রিকোয়েস্ট রইল। তো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 154 এই প্রশ্নটা কি আছে, হ্যাবল স্পেস টেলিস্কোপ কোথায় অবস্থিত? আমেরিকা যুক্তরাষ্ট্রে। ভীমবেটকর রক শেল্টার কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, মানবদেহে পরিপাকের যে অ্যাসিড তৈরি হয় তা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে কি আছে দেখো, ইস্পাত এবং লোহার যে গ্যালভানাইজেশন করা হয় তা হচ্ছে জিঙ্ক। তারপরে রয়েছে টমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন। উড়ন্ত শিখ নামে পরিচিত মিলখা সিং, তিনি হচ্ছে কিসের সাথে যুক্ত? তিনি একজন অ্যাথলেটিক ছিলেন। ঠিক আছে, তারপরে হচ্ছে চোল বংশের শেষ শাসক কে ছিলেন? তৃতীয় রাজেন্দ্র চোল। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়? 6 অক্টোবর। কোন দিন কোন দিবস পালিত হয় সেটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে। কেশরী মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন? বাল গঙ্গাধর তিলক। আজকে কিন্তু তোমাদের 162টা, অর্থাৎ তোমাদের 110 থেকে 162 প্রায় 50টার উপরে প্রশ্ন আলোচনা করে দিয়েছি ওয়ান লাইনার। তোমরা যারা আগে ভিডিওগুলো দেখেনি অবশ্যই দেখে নিতে পারো। যারা PDF সংগ্রহ করবে তাদের জন্য আমি বলে রাখছি কিভাবে করতে হবে। আর তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকো, সেখানে কিন্তু ক্লাসের আপডেট দেওয়া হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।